আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অল্প টাকায় আমরা 3 রুমের একটি বাড়ির ডিজাইন দেখব। আর এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমরা আজকে বিস্তারিত জানবো। তো আমাদের এখানে 1 2 3 তিনটা বেডরুম রয়েছে, একটা কিচেন রুম রয়েছে। আমরা এই জায়গার ভিতরে 2টা টয়লেট দিব এবং আমরা সামনের দিকে বারান্দা দেব এবং একটি সিঁড়ি রয়েছে। তো আমরা এখানে দেখব আমাদের কতটুকু জায়গা হলে এই বিল্ডিংটি করা সম্ভব হবে এবং আমাদের মাপগুলো কত আছে। তো আমরা প্রথমে এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমটার মাপ দিব। এই বেডরুমের মাপ হচ্ছে 11 ফিট বাই 11 ফিট, অর্থাৎ এই দিক দিয়েও 11 ফিট এবং এই দিক দিয়েও 11 ফিট। এরপর পরবর্তী যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ আমরা দিব 11 ফিট বাই 11 ফিট। তাহলে আমাদের এই 2টা রুমের জন্য আউট টু আউট মাপ দরকার হবে এখান থেকে এখান পর্যন্ত। এই মাপটা আমাদের 23 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ 23 ফিট 3 ইঞ্চি হলে কিন্তু আমাদের এরকম একটা জায়গায় 3 রুম বিশিষ্ট একটা বাড়ির ডিজাইন করা সম্ভব হবে। এখন আমরা দেখব আমাদের এখানে কিন্তু আমরা 2টা টয়লেট দেব। আমাদের এখানে আমরা 2টা টয়লেট দেব। একটা টয়লেট দেব কমন টয়লেট এবং একটা আমরা অ্যাটাচ টয়লেট হিসাবে ব্যবহার করব। যেহেতু এই জায়গাটা আমাদের কতটুকু আছে 8 ফিট 5 ইঞ্চি আছে। তো আমরা এই যে এইটা আমাদের কমন টয়লেট, এই কমন টয়লেটের সাইজ আছে 4 ফিট বাই 7 ফিট এবং এদিকেও আমাদের কত 4 ফিট বাই 7 ফিট হয়ে গেল। এখন আমরা যদি দেখি এখানে আমাদের একটি রুম রয়েছে, এই রুমটি হচ্ছে কিচেন রুম। কিচেন রুমের সাইজ কতটুকু? কিচেন রুমের সাইজ এখান থেকে এই অংশটা আমরা 7 ফিট দিতে পারি এবং এখান থেকে এই অংশটা আমাদের 8 ফিট 5 ইঞ্চি। তবে দেখা যায় যে আপনাদের জায়গা ভেদে এটা কম বেশি আপনারা করতে পারবেন। এরপরে আমরা দেখব এখানে একটি বেডরুম রয়েছে, এই বেডরুমের সাইজ কত? আমাদের এই বেডরুমের সাইজ 11 ফিট বাই 11 ফিট, অর্থাৎ এই 3টা বেডরুমের সাইজ কিন্তু একই, অর্থাৎ 11 ফিট বাই 11 ফিট দেওয়া আছে। এবং আমরা এখানে একটি বারান্দা পাবো, এই বারান্দার সাইজ হচ্ছে কত 11 ফিট বাই 3 ফিট আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এই অংশটা ডাইনিং স্পেস হিসাবে আমরা ব্যবহার করব। কতটুকু জায়গা এই জায়গাটার জন্য থাকবে? আমরা এই জায়গা পাবো 8 ফিট 2 ইঞ্চি বা এদিক থেকে 8 ফিট 5 ইঞ্চি। তো আমরা ডাইনিং স্পেস পেয়ে গেলাম। এখন আমাদের এই অংশটা কি? এই অংশটা আমাদের স্টেয়ার এবং আমরা এখানে লিভিং স্পেস হিসাবে ব্যবহার করব। যেহেতু এই জায়গাটা আমাদের এখান থেকে কিন্তু এই সিঁড়িটা শুরু হবে এখান থেকেই এবং শেষ হবে এখান থেকেই। তাহলে আমরা এই অংশটাতে আমরা সোফা বা চেয়ার এই জাতীয় কোনো কিছু বসাতে পারবো। এই জায়গাটা আমাদের কি থাকবে? ফাঁকা থাকবে। আমরা এই অংশটাতে বারান্দা হিসাবে ব্যবহার করব বা পোর্টস হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি। সামনের দিকে আমাদের 3টে স্টেপের একটি সিঁড়ি হবে যাতে করে আমরা সহজে এই বিল্ডিংটার উপরে উঠতে পারি। এরপরে আমরা এখন দেখব যে আমাদের এই বিল্ডিংটি দরজা আমরা কোথায় দেব এবং জানালাগুলো আমরা কোথায় দিতে পারি। আমাদের এই বেডরুমের জন্য আমরা এখানে দেব, এই বেডরুমের জন্য আমরা এখানে দেব, চলে গেল। এবং এই বেডরুমের জন্য আমরা এখানে দেব। আর এই জায়গাটা ফাঁকা রাখতে হবে যেহেতু আমাদের এটা এন্ট্রি পথ, ভিতরে আসতে হবে। আবার যদি চান এখানে গেট দিতে পারেন আপনারা, তাহলে এটা সেপারেট হয়ে গেল। যখন আপনারা 2তলা ফাউন্ডেশন দেবেন তখন এটা গেট দিলে এটা আলাদাভাবে ব্যবহার করা যাবে। এরপর আমরা দেখব আমাদের এটা হচ্ছে কমন টয়লেট, এই দরজাটা আমরা এদিকে নেব এবং আমরা এটি অ্যাটাচ টয়লেট করব। এই রুমের সাথে আমরা এই দরজাটা নিলাম। এখন আমরা কিচেন রুমের দরজা এই দিকেও রাখতে পারি অথবা এই দিকেও রাখতে পারি। এখন আমাদের এই যে এখানে আমরা রাখলাম, এটা দরজা হচ্ছে আমাদের বারান্দার জন্য। আমাদের কিন্তু দরজা শেষ, আর এখানে কি হবে? এখানে মেইন দরজা হবে। এই মেইন দরজা আপনারা এসএস দিয়েও করতে পারেন, আবার কাঠ দিয়েও করতে পারেন। তো আপনাদের বাজেটের উপরে আপনারা এই জিনিসগুলো করতে পারেন। এখন আমরা দেখব আমাদের এই দিকে মাপ কতটুকু লাগবে আমাদের এই বিল্ডিংটি করার জন্য। তো আমাদের এই দিকে মাপটা আছে আমাদের 32 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ 23 ফিট 3 ইঞ্চি বাই 32 ফিট 1 ইঞ্চি জায়গা হলে কিন্তু এরকম একটা বাড়ির ডিজাইন করা সম্ভব হবে। এখন আমরা দেখব এরিয়া কতটুকু আমাদের এই বিল্ডিংটি করার জন্য। আমাদের এই বিল্ডিংটি এরিয়া লাগবে 750 স্কোয়ার ফিট। এই 750 স্কোয়ার ফিট জায়গা হলে কিন্তু এরকম একটা বাড়ি 3 রুম বিশিষ্ট, যেখানে আপনার একটা কিচেন রুম, 2টা টয়লেট, একটি বারান্দা, একটি সিঁড়ি রুম থাকবে। এখন আমরা দেখব আমাদের জানালাগুলো আমরা কোথায় দেব। আমরা এই রুমগুলোতে 2টা করে পাবো।
উইন্ডো 1 হিসেবে আমরা দিতে পারি, এখানে উইন্ডো 1 হিসেবে দিতে পারি, এখানে একটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এই রুমের জন্য আমরা এখানে পাবো এবং এই যে বারান্দার সাথে এখানে একটা পাবো। তাহলে প্রতিটা রুমে আমরা 2টা করে জানালা পেলাম। এরপর আমরা এখানে যে আছে এখানে W2 দিব, এটা কিচেন রুমের জন্য, এবং এখানে আমরা দিব W3, এটা হচ্ছে হাই উইন্ডো, অর্থাৎ এই টয়লেটের উপরে যেই উইন্ডোগুলো থাকে আমরা এটা W3 হিসাবে আমরা দিলাম। এরপরে আমাদের কিন্তু সব শেষ হয়ে গেল। এখন আমরা খরচের বিষয়টা আলোচনা করব। আমরা যদি এই বিল্ডিংটি ফাউন্ডেশন একতলা দেই, ফাউন্ডেশন আমাদের একতলা, এর আগে আমরা দেখি যে কতটুকু জায়গা হলে এই বিল্ডিংটি সম্ভব। তা হচ্ছে আমরা জানি যে 750 স্কোয়ার ফিট। আমরা যদি এটাকে যদি আমরা শতকে নিয়ে আসি তাহলে আমরা প্রায় 2 শতক জায়গার উপরে এই বাড়িটি আমরা করতে পারবো। প্রায় 1.75 আমাদের শতাংশ জায়গার উপরে এই বাড়িটি করা সম্ভব হবে। আমরা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে যদি এই বিল্ডিংটি কমপ্লিট করি তাহলে আমাদের কতটা খরচ হবে? কমপ্লিট করলে আমাদের এই বিল্ডিংটি খরচ হবে 13 লক্ষ টাকা। তাহলে আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে এই বিল্ডিংটি 13 লক্ষ টাকাতে আমরা কমপ্লিট করতে পারবো। এবার দেখি অনেকে কি করে 2তলা ফাউন্ডেশন দিয়ে রাখে, আপাতত একতলা কমপ্লিট করে, পরবর্তীতে সময় যখন দরকার হয় তখন আরেকতলা কমপ্লিট করে। সেই ক্ষেত্রে আমাদের দেখব যে আমাদের ফাউন্ডেশন এবার হবে 2তলা। ফাউন্ডেশন আমাদের 2তলা, সেই ক্ষেত্রে আমরা একতলা কমপ্লিট করব। একতলা কমপ্লিট করব, সেই ক্ষেত্রে আমাদের কত টাকা আরও খরচ হবে? তাহলে আমাদের এখানে যে 15 লক্ষ টাকা কিন্তু খরচ হবে। তাহলে আমরা এই যে একতলার তুলনায় 2তলা যদি করি তাহলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা হলে কিন্তু আমরা 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবো। তো এরকম একটা বিল্ডিংয়ের জন্য আপনার জায়গা প্রয়োজন হবে 750 স্কোয়ার ফিট জায়গা। তবে জায়গা যদি আপনার ছোট বড় হয় তাহলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে সুন্দরভাবে এই ডিজাইনটি করতে পারেন। এই ডিজাইনে 3টি বেডরুম রয়েছে, একটি সিঁড়ি। আমার এই জায়গাটার মাপটা আমি দিই নাই, এখন দেবো যে আমাদের এই স্টেয়ার এবং সিঁড়ির এই জায়গাটা কতটুকু। আমাদের এই জায়গা হচ্ছে আমরা দিতে পারি এই অংশটা, বা আমরা যেহেতু 11 ফিট নিছি, বাকি কিন্তু আপনার এখানে আছে, অর্থাৎ এখানেও 11 ফিট বাই এখান থেকে এই অংশটা কত আছে? 11 ফিট আছে। তাহলে এই অংশের ভিতরে, অর্থাৎ আমরা যদি এটা ভাগ করি তাহলে দেখেন এই অংশ সমান হবে, এই অংশ কি সমান হবে। তাহলে এই জায়গার ভিতরে আমরা একটা সিঁড়ি করব এবং সেই সাথে আমরা লিভিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবো। এবং সামনের দিকে একটি বারান্দা বা পোস্ট আসছে, আর এখানে আমাদের মেইন গেট। তো আজকের মতো এখানে শেষ করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।